আমি স্বাধীন থাকতে ভালোবাসি। আমাকে একটু স্বাধীন থাকতে দিলে তো আপনাদেরই লাভ। সৃষ্টিশীলতা বাড়বে। আমার মানে আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন যে সহযোগিতার বা একটা সঙ্গী বা বিপদে বা আনন্দের সময় শেয়ার করার মানুষ, এরকম মানুষ আমার ফ্যামিলিতে নিশ্চয়ই আছে। আমার ফ্যামিলি আমার খুব বড় শক্তি। আমি সবসময় বলেছি যে আজকে আমি যে কুসুম শিকদার, তার পিছনে আমার ফ্যামিলি ৪-৫ জনের ভূমিকা অনস্বীকার্য। আহ, এবং তার মধ্যে অনেকে আমি শুনেছি অনেক পুরুষ বিদ্বেষী কথা বলে। আমি একদমই সেরকম না। আমার আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এ পর্যন্ত আমি যে এসেছি ৪-৫ জন পুরুষের ভূমিকা ছাড়া আমি আজকে কুসুম শিকদার হতে পারতাম না। সো পুরুষের ভূমিকা একজন নারীর সফলতার পিছনে অনস্বীকার্য, এটা আমি স্বীকার করি ১০০ ভাগ। হ্যাঁ, আমি নারীর সমতায়নে বিশ্বাস করি অবশ্যই। কিন্তু তার মানে এই না যে পুরুষ থাকবে না জীবনে। পুরুষকে মানে নারীর সফলতার পিছনে পুরুষ অবশ্যই ভূমিকা থাকতে হবে। কি করে এক একজনের জীবনের এক এক অভিজ্ঞতা, অথবা এক একজন মানুষ এক এক রকম জিনিস চায় জীবনে। বা আমি এমনও দেখেছি জীবনের একটা পর্যায়ে একটা জিনিস চাচ্ছে, 10 বছর পর সে অন্যরকম জিনিস চাচ্ছে তার জীবনে। সেগুলো পরিবর্তনশীল, তো সে কারণে আসলে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একটা মানুষের চাওয়া এক এক রকম। তারপরে আমরা মেনে নিলাম যে কিছুদিন পরে হলেও একটা সময় গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, জীবনসঙ্গী বেছে নেবেন। সেক্ষেত্রে আসলে কেমন আসলে পছন্দের মানুষটা, কেমন এজ বা কেমন হতে হবে? আমি সবসময় বলে আসছি যে আমাকে যে বুঝবে বা আমি যাকে বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং, মেন্টাল হাইট, সাপোর্টিভ, এই ব্যাপারগুলো তো বিশেষ করে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, শোবিজ মানে হচ্ছে শো বিজনেস। তো আমাদের অনেক চাপ থাকে, অনেক ধরনের প্রেশার থাকে, অনেক বার্ডেন থাকে জীবনে। এগুলো যে যে যারা বুঝতে পারবে এরকম মানুষ নিশ্চয়ই। বাইরের স্কিনে মানুষ অনেক কিছু করে, অনেক কিছু লাগায়, অনেক পরিচর্যা করে। আমি এগুলোর বিপক্ষে না। এগুলোতে অবশ্যই অনেককে আরো সুন্দর লাগে, নিশ্চয়ই লাগে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে ভেতরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেতর সুন্দর থাকলে স্কিন এমনিতেই ভালো লাগে দেখতে। কিন্তু জানতে চাই, আমরা আসলে মানুষ হিসেবে সবাই আসলে সঙ্গ পছন্দ করি, এবং আপনি একটু আগে বলছিলেন, বাইরে শুনছিলাম যে আসলে একাকিত্বের বেশ কিছু সুবিধা আছে। হ্যাঁ, আপনি কি হ্যাঁ। আসলে একাকিত্বটাকে এনজয় করেন, নাকি সঙ্গী খুঁজে নিতে চান বা সঙ্গী পেতে চান? ওই যে আমি আলাদা করে বলেছি যে আমাকে যদি সঙ্গীর সঙ্গে থাকতে বলা হয়, আমি আমার 20% সময় থাকবো, আর বাকিটা আমি একা থাকবো। একাকিত্ব সেটা না, কিন্তু একা থাকবো নিজেকে জানার জন্য। আমার জন্ম কেন হয়েছে, আমি কেন আছি, আমার আরো কি করা উচিত মানুষের জন্য, সবার জন্য বা নিজের জন্য। এগুলো নিয়ে আমি ভাবতে পছন্দ করি। আর লিখতেও সুবিধা হয়, আমি যেহেতু মাঝে মাঝে লিখি, তো আমার লিখতেও সুবিধা হয়। আমার মনে হয় নিজেকে জানার জন্য এবং মানুষের জন্য আমি কি করতে পারি, এগুলো চিন্তা করার জন্য আসলে কিছুটা একা থাকা অবশ্যই প্রয়োজন। সবসময়